দেখেন, কেউ স্বীকার করে না করেন, বাংলাদেশ থেকে স্বীকার করুক আর না করুক, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, আমেরিকা, তার সাথে বাংলাদেশ সরকারের সম্পর্কটা খুব সুখকর বা সরলীকরণ করার কোনো জায়গা নেই। সোজা কথা, মোদ্দা কথা, যেই মানুষ আমার নির্বাচনে বিরোধিতা করেছে, আমি কি সেই মানুষকে কোলে তুলে নিব? এটা হয়। এইটাই বাংলাদেশে বাস্তবতা, যে ডোনাল্ড ট্রাম্পের বিরোধী শিবিরের সঙ্গে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব বেশি রকম সম্পর্ক ছিল বা আছে, এবং ডোনাল্ড ট্রাম্প যাদেরকে অপছন্দ করেন তাদের সাথেও সম্পর্ক ছিল বা আছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরও ডোনাল্ড ট্রাম্পের বিরোধী যারা, ডোনাল্ড ট্রাম্পের বিরোধী শিবির, ক্লিন্টন ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস গিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ এবং পারিবারিক সম্পর্ক, এটা তো আর অস্বীকার করা যাবে না। এবং এর বাইরেও আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেকের সাথেই এই সরকারের একটা দহরম মহরম শোনা যায়। ফলে ট্রাম্প যে কাজটা করার চেষ্টা করছেন সেটা হলো তিনি কূটনৈতিকভাবেই মোকাবেলা করছেন। যেমন এর আগের সরকারের সময়ে, যুক্তরাষ্ট্রের প্রশাসন, আওয়ামী লীগ সরকারের সময় যেসব আপত্তিকর, অন্যায়, অত্যাচার, মানবতা বিরোধী কর্মকাণ্ড ঘটেছে, সেগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি রিয়েকশন দিয়েছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বা হোয়াইট হাউসের মুখপাত্র। এবার তারা খুব কূটনৈতিক কৌশলের মাধ্যমে কাজ করছে। তবে পত্রপত্রিকা এবং রিপোর্টে এসছে যে বাংলাদেশ ইস্যুতে অনেক বেশি দহরম মহরম থাকার কারণে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকজনকে বরখাস্ত করেছেন। এই খবর আপনারা অলরেডি জানেন। আচ্ছা, এখন আমার সামনে একটি খবর হলো, 2 মার্কিন কর্মকর্তার ঢাকা সফর, গুরুত্ব পেতে পারে আঞ্চলিক নিরাপত্তা। খেয়াল করে দেখবেন, এই মাসেই পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, তারা আসছেন। এবং এই আসার আগেই ট্রাম্প প্রশাসনের 2জন খুব গুরুত্বপূর্ণ মানুষ আসছেন। বিষয় কি? বিষয় হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানাতে এবং বাংলাদেশের অবস্থান জানার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2জন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ঢাকা সফর করবেন। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারা কিন্তু বেশ পাওয়ারফুল মানুষ, মানে একেবারে যে খুব নিচু স্তরের কর্মকর্তা তা না। অন্যান্য যা করার মেকানিজম তারাই করেন, মূলত ফিল্টার তারা তৈরি করেন। দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার 2 ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে ঢাকায় আরও যোগ দেবেন মিয়ানমারে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। রোহিঙ্গা ও মিয়ানমার বিষয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের অবস্থান কী হবে এবং আঞ্চলিক নিরাপত্তায় এবং প্রভাব নিয়ে দুপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে আভাস দিয়েছেন একাধিক সূত্র। সবকিছু ঠিক থাকলে দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান্টুলিক আগামী 16 এপ্রিল এবং পূর্ব প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রো হেরাপ 17 এপ্রিল ঢাকা আসবেন। 19 এপ্রিল তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। একই সঙ্গে ভারতের সঙ্গে অস্বস্তিকর এবং চীনের সঙ্গে আপাত দৃষ্টিতে ঘনিষ্ঠ সম্পর্কে জানার আগ্রহ থাকতে পারে মার্কিন প্রতিনিধি দলের। মানে ভারতের সঙ্গে যেই দূরত্বটা আছে এবং চীনের সঙ্গে যে কাছাকাছি যাওয়া, এগুলো নিয়ে মার্কিনীদের একটা মাথা ব্যথা নিঃসন্দেহে আছে। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি ফেরত, বাংলাদেশের সংস্কার ও নির্বাচন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে পারে। আমরা নিশ্চয়ই সাংবাদিকরা প্রশ্ন করব, সাংবাদিকরা জানতে চাবে যে তারা নির্বাচন ইস্যুতে তাদের অবস্থান কি। যাই হোক, আরও অনেক ইকুয়েশন আছে, বাংলাদেশ চীন সম্পর্ক, অবৈধ অভিবাসী ফেরত, বাণিজ্য বৃদ্ধি, এই নতুন শুল্ক আরোপ, এইসব সামনে রেখে মার্কিন এই ট্যুরটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ একটা ট্যুর হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।